বিহার ভোটে তেজস্বী যাদবকে সামলাতেই হিমশিম খাচ্ছে নীতিশ। এবার চাপ বাড়াচ্ছেন চিরাগ পাসওয়ান। একে তো তিনি সমস্ত আসনে প্রার্থী দেবেন ঘোষণা করে নীতিশের ঘুম কেড়ে নিয়েছেন, তার ভিতরেই পাটনার শিল্পোদ্যোগী খুনের ঘটনায় ফের চিরাগের নিশানায় নীতিশ। বিহারে নাকি জঙ্গল রাজ চলছে, আইন শৃঙ্খলা বলে কিছুই নেই। এনডিএ পার্টনারই এই গোলমালে ফেলেছে নীতিশ কুমারকে। বাকি ঝামেলা করার জন্য বিরোধীরা তো আছে। কোন দিকে এবার সামলাবেন নীতিশ কুমার? আগামী নভেম্বরে বিহার বিধানসভা নির্বাচন, শিবির বদলে একটানা 20 বছর রাজ্যের মুখ্যমন্ত্রী কুর্সিতে জেডিইউ নেতা নীতিশ কুমার। স্বভাবতই প্রতিষ্ঠান বিরোধী হাওয়া সামাল দিয়ে ভোটের ময়দানে নিজেকে প্রাসঙ্গিক রাখতে মরিয়া মধ্য সত্তরের নীতিশ কুমার। দলে তাঁর নেতৃত্ব প্রশ্নাতীত হলেও এনডিএ শরিক মহলে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে, যার ফায়দা তুলতে বিরোধী জেডিইউ নেতা তেজস্বী যাদব তৎপর। কিন্তু ঘরেও স্বস্তিতে নেই নীতিশ। বিহারে তাঁর বিকল্প মুখ নিয়ে চর্চা শুধু বিরোধী শিবিরে নয়, শাসক এনডিএর অন্দরেও চর্চা শুরু হয়েছে। এলজেপি সুপ্রিমো কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান আসন্ন বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী তাকে দিল্লি ত্যাগ না করে কেন্দ্রীয় রাজনীতিতে বহাল থাকার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু বাবা প্রয়াত রামবিলাস পাসওয়ানের বন্ধু নীতিশে আর্জি উপেক্ষা করেই রাজ্য রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছেন এলজেপি নেতা। রাজনৈতিক মহলে ব্যাখ্যা, এনডিএর মুখ্যমন্ত্রী মুখ হিসেবে নীতিশকে ফের তুলে ধরার প্রশ্নে মতবিরোধ আছে। সেই প্রেক্ষাপটে তরুণ মুখ চিরাগের রাজ্য রাজনীতিতে ফিরে আসায় চাপে পড়ে গিয়েছেন নীতিশ। এরই মধ্যে সম্প্রতি পাটনায় এক শিল্পোদ্যোগীর হত্যাকাণ্ড ও পুলিশ দুষ্কৃতীর শুটআউটের ঘটনায় আলোড়িত রাজধানী। রাজ্যে গত কয়েক বছরে বেড়ে চলা অপরাধের ঘটনায় মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন চিরাগ। পুলিশের ব্যর্থতার প্রতিবাদে সরব হন চিরাগ। মুখ্যমন্ত্রী একাধারে রাজ্যের পুলিশ মন্ত্রীও। ফলে এনডিএ শরিক নেতার মুখে রাজ্যে আইন শৃঙ্খলা অবনতি কথা নীতিশের চাপ আরো বাড়িয়ে দিয়েছে বলেই মনে করা হচ্ছে। কলকাতা টিভি।